দরজায় কড়া নাড়ছে ক্লাব বিশ্বকাপ, যেখানে খেলবে আর্জেন্টিনার দুটি ক্লাব। টুর্নামেন্ট শুরু হওয়ার যখন দুদিন বাকি, তখন বড় ধাক্কা খেয়েছে আর্জেন্টিনার একটি ক্লাব। বোকা জুনিয়র্সের একজন আর্জেন্টাইন ডিফেন্ডার যে টুর্নামেন্ট খেলতে আমেরিকা পাড়ি জমাতে পারেনি ভিসা বাতিল হয়ে যাওয়ার কারণে। আর কেন তার ভিসা বাতিল হয়েছে জানেন? তার বিপক্ষে করা হয়েছে একটি ডাকাতির মামলা, যার কারণে বাতিল হয়ে গেছে আমেরিকার ভিসা। আর সে কারণেই তিনি খেলতে পারবেন না এবারের ক্লাব বিশ্বকাপ। এতক্ষণ যাকে নিয়ে কথা হচ্ছিল তিনি আর্জেন্টিনা ডিফেন্ডার আইরতন কস্তা, যিনি কিনা একজন পেশাদার ফুটবলার হয়েও একটি দেশ ভ্রমণ করে খেলতে পারবেন না শুধু নামের পাশে ঝুলতে থাকা মামলার কারণে। আগামী 17 তারিখ বেনফিকার বিপক্ষে মাঠে নামবে বোকা জুনিয়র্স। এর মাঝে আমেরিকার উদ্দেশ্যে পাড়ি জমায় ক্লাবটি। সেখানে দলের সাথে ছিলেন না কস্তা। তিনি ভিসা প্রক্রিয়ার কারণে দলের সঙ্গে যেতে না পারলেও স্কোয়াডে রাখা হয়েছিল, কিন্তু পরের ক্লাবের পক্ষ থেকে জানানো হয় যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ায় কস্তা টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। ফলে আসন্ন প্রতিযোগিতায় দলটির হয়ে মাঠে নামতে পারবেন না 25 বছর বয়সী এই ডিফেন্ডার। কী কারণে তিনি খেলতে পারছেন না এই ব্যাপারে পরিষ্কার কোনো বার্তা দেয়নি ক্লাবটি, শুধু জানিয়েছে খেলতে পারছেন না তিনি। তবে বিভিন্ন গণমাধ্যম হতে পাওয়া তথ্য দিতে পারে চমকে। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম ওলে জানিয়েছে কস্তা 2018 সালে আর্জেন্টিনার বেরনাল এলাকায় একটি ডাকাতি মামলায় অভিযুক্ত হয়েছিলেন। অতীতের সেই ঘটনা তার ভিসা না পাওয়ার পেছনে ভূমিকা রেখেছে। যে মামলার মূল আসামি হিসেবে ছিলেন তার বড় ভাই। এই খেলোয়াড় শুধু ফেঁসে গেছেন পারিবারিক কারণে, কিন্তু এখন কি আর করা? তখন তো আর তিনি খেলোয়াড় ছিলেন না, তাই কোনো ছাড় পায়নি। কস্তার জায়গায় এখন রক্ষণ সামলাতে দেখা যেতে পারে অভিজ্ঞ মার্কোস রোহোকে, যিনি চলতি বছরের জানুয়ারিতে বোকা জুনিয়র্সে যোগ দিয়েছেন। 2014 বিশ্বকাপ ফাইনালে খেলেছিল আর্জেন্টিনা। সেই বিশ্বকাপে তিনি ছিলেন দলটির অন্যতম সেরা পারফর্মার। এদিকে বোকা জুনিয়র্সের রক্ষণ ভাগে আরও একটি দুশ্চিন্তার যোগ হয়েছে। ক্লাব বিশ্বকাপ সামনে রেখে দলের নেওয়া নতুন ডিফেন্ডার মার্কো পেলেগ্রিনো মাংসপেশির চোটে ভুগছেন এবং এখনও পুরোপুরি ফিট নন। এদিকে মাদ্রিদের পত্রিকা মার্কা দিয়েছে সুসংবাদ। তারা বলছে এই খেলোয়াড়কে ছাড়পত্র দিয়েছে আমেরিকা। তিনি হয়তো শীঘ্রই যোগ দিতে পারেন দলের সাথে, যদিও এখনও দলের কাছে গেছেন কিনা জানা যায়নি। তবে শেষ পর্যন্ত হয়তো তিনি থাকছেন দলের সাথেই। উল্লেখ্য, বোকা জুনিয়র্সের অবস্থান সি গ্রুপে, যেখানে তাদের সাথে আছে বেনফিকা, বায়ার্ন মিউনিখ ও অকল্যান্ড সিটি। 17 তারিখ বেনফিকার বিপক্ষে মাঠে নামার পর তাদের পরবর্তী ম্যাচ 21 তারিখ বায়ার্নের সাথে এবং 25 তারিখ খেলবে অকল্যান্ডের বিপক্ষে। এই বছরই প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপ আয়োজিত হচ্ছে একটি বৈশ্বিক টুর্নামেন্টের মতো করে, যেখানে অংশ নিচ্ছে মোট 32টি দল। এখন থেকে 3 বছর পর পর আয়োজিত হবে টুর্নামেন্টটি। আগামী 15 তারিখ উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে লিওনেল মেসির ইন্টার মায়ামি, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে সৌদির ক্লাব আল আহলি।